আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইমরান হোসেন তুহিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার সেই প্রিয় জন্মভূমি ফরিদপুর। ফরিদপুরে আমার নিজ বাড়ি। সামনে আমার বাড়ির সামনে একদম রাস্তা এবং ভিতরটা শান্ত। ক্যামেরা আছে, সারি আছে শান্ত শান্ত। যদি পিছনটা দেখাও, এ হচ্ছে আমার ঘর। তো আমি ব্যক্তিগত উদ্যোগে আজকে বেসিক্যালি ভিডিওটা যেহেতু করা, আমি ব্যক্তিগত উদ্যোগে চাকরির পাশাপাশি আমার ঘরে যে ছাদ, সেই ছাদে গড়ে তুলেছি মুরগির খামার। তো সেই মুরগির খামারটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার ভিডিওটা। যদিও শান্ত আসা, যদিও আমি গরিব মানুষ, সিঁড়ি করতে পারিনি, বাঁশের সিঁড়ি করছি। এই বাঁশের সিঁড়ি দিয়েই আমরা শান্ত আগে যাবো। বাঁশের সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হবে। মাউথ নিয়ে আসতাম, মাউথ নিয়ে আসতাম, আমাদের মাউথ ছিল। হ্যালো হ্যালো, ফকাস্টিং পথ, ফকাস্টিং পথ, ফকাস্টিং পথ। যদি একটু কষ্ট, তারপরেও ছাদের উপরতে তেমন কোনো অভ্যস্ত হয়ে গেছে আর কি। এই হচ্ছে আমার ছাদটা, এই সাইড। আমি যদি এই সাইডটা দেখাই, এই এই হচ্ছে আমার মুরগির খামার। শান্ত আসুন বন্ধুরা, এই হচ্ছে আমার সেই মুরগির খামার। আপনারা এখানে যে মুরগিগুলো দেখছেন, এটা হচ্ছে ৪৫ দিনের মুরগি। আমি বেসিক্যালি এগুলো উঠেছিলাম একদিনের বাচ্চা। তো একদিনের বাচ্চাকে লালন পালন করতে করতে আজ ৪৫ দিন। মুরগির যদিও ব্যবসা এখন ভালো না, মুরগির ব্যবসা। এটা হচ্ছে আপনার সোনালী মুরগি। যদিও ব্রয়লার মুরগিতে অনেকটা রিস্ক থাকে। তো রিস্ক মুক্ত থাকার জন্যই বেসিক্যালি ব্রয়লার আমাদের ফরিদপুরে, বিশেষ করে আমার এলাকায় অনেকেই ছাদের উপর গড়ে তুলেছেন এই সোনালী মুরগির ফার্ম। সেই সুবাদে আমিও ব্যক্তিগত উদ্যোগে চাকরির পাশাপাশি এই উদ্যোগটা নিয়েছি, যেহেতু আমার ছাদের উপর যেহেতু জায়গা আছে। সেই সুবাদে একদম অল্প খরচেই ফার্মটা তৈরি করেছি। তো যারা বেকার আছেন তাদেরকেও বলবো, আপনারাও আমার মতন উদ্যোগ নেবেন। যদি বাড়িতে কারো কোনো ফাঁকা ছাদ থাকে, ছাদের স্বল্প পরিসরে, আমার এই জায়গা ১,০০০, আমি ১৫০০ উঠাইছি। ফার্স্ট টাইম উঠেছিলাম ১,০০০, এখন ১৫০০। তো এই মুরগির আপনার বেসিক্যালি খাবার বলতে এই ফিডগুলা, এই যে খাবারের পট আর পানি পানি আর খাবার। পানি আর খাবারটাই দিতে হয়, কিন্তু পানি নেই। পানি আর খাবারটা যদি আপনি কোয়ান্টিটি দিয়ে রাখতে পারেন, আর কিছু লাগে না। পানি শেষ, পানি এবং ফিডগুলো দিলেই চলবে। আর এই হচ্ছে নিচি কুশগুলা। কুশ, এই কুশগুলাকে আপনি যদি পারেন না, এটা পারতে হবে। 3টা টাইম আপনাকে এই যে এরকম একটা লাঠের মতো বানাইতে হবে। এটা দিয়ে একেবারে উলট পালট করতে হবে। এটা করলে হয় কি, যে মুরগি যে পায়খানাগুলো করে, এটাকে উলট পালট করে দিলে শুকায় যায়। কারণ আমার নিচে যে কুশগুলো আছে, এটা আমার রাখতে হবে 2 মাস। মুরগি সারা রাত পর্যন্ত এটা আমাকে রাখতে হবে, এভাবে নাড়াচাড়া করে দিতে হবে 3টা টাইম। তবে যে ভিজা ভেজা ভাবটা আছে সেটা থাকবে না। আর এই অবস্থা। আচ্ছা, আপনার এই মুরগিগুলা বিক্রি করার যোগ্য কতদিন টাইম লাগে বিক্রি করতে? এটা বিক্রি করতে 2 মাস, 50 দিন থেকে 55 দিন। তো বেশিরভাগই যদি মুরগি ওজন হয়ে যায়, কারণ এই জায়গা হচ্ছে ১,০০০ মুরগিতে 40টা ফিডের বস্তা খাবার খাবে। তো 40টা খাবারের মধ্যে দেখা যায় 45-50 দিনে এটা একদম 800-900 গ্রাম ওজন হয়ে যায়। কতকটা মোরগ, যেগুলো মোরগ একটু বেশি থাকে, মোরগগুলো একটু বড় হয়ে যায়, 1 কেজির উপরে হয়ে যায়। তো সব মিলিয়ে 60 দিন, 2 মাসের মধ্যেই এটা বিক্রির যোগ্য হয়ে যায়। তো এই মুরগি কি পরিমাণ খাবার খায় প্রতিদিন? প্রতিদিন এখন যে অবস্থা আছে, এটা প্রতিদিন 1 বস্তা করে ফিট খায়। 1300 মুরগি? 1300 মুরগি 1 বস্তা ফিট, 50 কেজির ফিট খায় 1300 মুরগি। ফিটগুলো যদি আমি যদি দেখাতে পারতাম, এ হচ্ছে ফিডের খাবার, মানে একদম দেশি মুরগির মতো।
আপনি চলে দেশি মুরগির মতো হচ্ছে মুরগি সে ফিট, যারা এই খামারি ব্যবসা করেন বিশেষ করে লেয়ার কিংবা ব্রয়লার তারা জানেন এই ফিটগুলো। তো সোনালী মুরগিটা একদম আপনি দেশি মুরগির মতো পালতে পারবেন, কোনো সমস্যা হয় না। আর দেশি মুরগি দিয়ে পালা যায়, সোনালিটা ওইভাবেই পালা যায়, রোগ বালাই কম, খাবারটাও স্বাভাবিক খাবারই খায়। আপনি যদি খাবার এবং পানিটা ঠিক মতো দিতে পারেন আর কোনো সমস্যা হয় না। আর পানি দেওয়ার জন্য আমি ছাদের উপর আলাদা ট্যাঙ্কির সাথে সংযোগ করছি। মুরগি যত বড় হবে তত পানি বেশি খাবে। তো আমার 1300 মুরগি বর্তমান 90 লিটার পানি খায়, টোটাল 90 লিটার। আসা সম্ভব? তো যাই হোক বন্ধুরা, আমি এতক্ষণ চেষ্টা করলাম আমার এই ছোট্ট খামারটা এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি চাই আমার মতো যারা চাকরির পাশাপাশি যাদের বাড়িতে খেলানো জায়গা আছে ছাদের উপরে বা বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে আপনারা এই পোলট্রি ফার্মের দিকে আসতে পারেন। যদিও বর্তমান এই ফার্মের বাজার, মুরগির বাজার অনেকটা ডাউন, তো ব্যবসা ধরনের এটা, ব্যবসায় লাভ লস হবে, এটাই হবে। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। এবং যদি আমার ফরিদপুরের মধ্যে কারো যদি আমার যেহেতু মুরগি ছাড়ার একদম টাইম হয়ে গেছে, যদি কারো মুরগি লাগে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমি একদম সীমিত রেটে আপনাদেরকে মুরগি দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আজকের মতো এই ভিডিও থেকে আমি ইমরান হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।